গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি আমি শ্বশুর বাড়িতে, মানে পুরনো বাড়িতে। তো এখানে বাড়িঘর পরিষ্কার করানো হচ্ছে, কেন হচ্ছে সবটাই জানতে পারবে, দেখতে পারবে। আর এই যে দেখো এক ভাই উঠেছে গাছে, কিন্তু ওকে বারবার বলা হচ্ছিল যে পারতে হবে না, তবুও ও উঠেছিল। তো কাঁঠালগুলো সমস্ত পেরে নেওয়া হবে। তো এই যে অনেকদিন পরে যাচ্ছি এই রাস্তা দিয়ে, রাস্তাটা এখনো ঠিক হয়নি। আমাকেও দেখাও, আমাকেও দেখাও। আর এদিকে দেখো মেয়ে আমি বর তিনজন মিলে বেরিয়ে পড়েছি। এই যে মার্কেটে যাব, একটু মার্কেটে দরকার রয়েছে, কারণ বাড়িতে অনুষ্ঠান, সে কারণে মার্কেটে কিছু কেনাকাটি করা রয়েছে। আর এদিকে তেল ভরে নিচ্ছি পাম্পে। আর তারপর কি বলতো, যে রাস্তা দিয়ে এসেছি তাড়াতাড়ি আসতে পেরেছি, না হলে না অনেকটা লেট হয় শিলিগুড়ি পৌঁছাতে। কেন বলো তো, আমরা অনেকটা দূর ঘুরে আসি রাস্তা আর ধুলোর ভয়ে। আর এদিকে দেখো এই যে জ্যাম, এত জ্যাম কেন বলো তো, রেলগেট বন্ধ ছিল, খুললো। আর এদিকে দেখো মার্কেটে চলে এসেছি। তো মার্কেটে এসে দেখছি ভিড়ই রয়েছে। আর আজকে 25শে বৈশাখ, সে কারণে একটু গান বাজনা মাইকে বাজছিল। তো যাই হোক, মার্কেটে কাজ করার আগে একটু খেয়ে নিব, কারণ হচ্ছে অনেকটা সকালে বের হয়েছি। তো বর বলেছিল যে বাড়িতে রান্না করতে হবে না, চলো তাড়াতাড়ি চলে যাই। তো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, বাড়িতেও কাজ রয়েছে, সে কারণে চলো হোটেলে গিয়ে খেয়ে নেবো শিলিগুড়িতে। আর আমরা যেই হোটেলে এসেছি সেই হোটেলটা হচ্ছে আমাদের কাছে অনেক পুরনো, আর খাওয়ারের তো তুলনা হবে না। এত সুন্দর খাওয়ার, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ব্যবহার তো মানে কিছু বলার নেই। তো এই যে এখানে চিকেন নিয়েছি, আর সমস্ত সবজি দিয়েছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব সোনার দোকানে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো এটা কেনার ছিল। তো বর বলছিল যে তুমি নিয়ে নাও এখান থেকে, আর গুঁড়ো গুঁড়ো করতে হবে না। কিন্তু আমি বলছিলাম যে না, এখান থেকে নিব না, চলো আরও অন্য দোকানে যাই। তো অন্য দোকানে গিয়ে দেখি। তো ছেলে মানুষ বুঝতেই পারো, আর ছেলে মানুষের সাথে একদমই মার্কেটিং করতে আসতে ইচ্ছে করে না, তবু কিছু করার নেই, আসতেই হবে। আর এই যে দেখছো আংটিটা, এই আংটিটা আমার পছন্দ হয়েছিল, তাই বর বলছিল যে ঠিক আছে নিয়ে নাও। তো এই আংটিটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর রেড কালারের ছিল, কিন্তু রেড কালারেরগুলো না আমার কাছে তেমন একটা ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল না, সে কারণে এটা নিইনি। আর এই যে দেখো এই আংটিটা, শঙ্কের আংটিটা খুব পছন্দ হয়েছে, ভাবছি যে এটা বানাবো। আর এই যে দেখো এদিকে বালার কালেকশনগুলো খুবই সুন্দর। তো একজন দেখছিল পাশ থেকে, তো আমি ভাবছিলাম যে আমিও একটু দেখি, ইচ্ছে রয়েছে বানানো। যাই হোক, যখন বানাবো তখনই দেখাবো। আর এই যে দেখো এই দাদা হচ্ছে অনেক চীনা, অনেক পুরনো, সে কারণে এখানে না আমরা অনেক পুরনো মানে দিনের থেকেই সোনা গয়না নিই। তো এখানেই চলে এসেছি চেনা জানার মধ্যে। আর এই যে দেখো এগুলো নিয়েছি আমার ভাস্তার জন্য, ভাস্তা বলতে আমার ভাসুরের ছেলে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সোনার যা দাম, কি নেব বলো, যতটা বাজেট ছিল বাজেটের মধ্যে এটা নেওয়া হয়ে গেছে। সত্য তো এই যে এদিকে চলে এসেছি সানগ্লাসের দোকানে। সেদিন তো মলে গেছিলাম, মলের থেকে আর সানগ্লাস নেওয়া হয়নি, পছন্দ হয়নি। তো বর বলছিল যে তার সানগ্লাসটা হারিয়ে গেছে, একটা ভেঙে গেছে। তো সে এই যে টাইল দিয়ে দেখছে কোনটা নেবে। তো দুটো পছন্দ হয়ে গেছে, তো ও দুটো নিয়ে নিল। তারপর আমিও ভাবছি যে আমিও নিয়ে নিই। তো আমিও দেখছিলাম, আমারও দেখতে দেখতে দুটো পছন্দ হয়ে গেল, তো আমিও দুটো নিয়ে নিলাম। তারপর পরে দেখিনি আমি, তো পরে পরবো, দেখতেই পারবে কোনটা নিয়েছি আর কেমন হয়েছে। আর এই যে দেখো চলে এসেছি এম বাজারে, এখানে একটু দরকার রয়েছে। এম বাজার। তো দেখো এই যে মেয়ে আর আমি চলে এসেছি এম বাজারে। আর আমার বর আর কি
মানে অনেকটা এগিয়ে গিয়েছে, সে কারণে ওকে আর দেখানো যাচ্ছে না। তো দেখো কেন এসেছি বলো তো, আর আজকে একটু মেয়ের চুলটা না ছোটো করাবো, সে কারণে এসেছি এখানে। তো আমারও কিছু করার ইচ্ছে ছিল, অনেক কিছুই করানোর দরকার ছিল হেয়ারে, কিন্তু আজকে আর টাইম ছিল না, সেই কারণে আমি আমার জন্য কিছুই করিনি। তবে শুনে গেছি অনেক কিছু, মানে কি আসবো, যেদিন আসবো সেদিন অবশ্যই আমি আমার নিজের জন্য আসবো। আজকে মেয়েকে নিয়ে এসেছি। তো এই যে দেখো এমবাজার মানে ভিতরে কিন্তু প্রচুর সেলুন রয়েছে। তবে জানো একটা দুঃখের বিষয় কি বলো তো, এই যে অনেক দিন পরে এসেছি, অনেক দিন পরে বলতে পুজোর সময় এসেছি আর আজকে এসেছি। তো এসে না আমি যেখানেই আর কি সবসময় ঢুকি সেখানে আর কি এসে একজনকে পেলাম না, সেই কারণে প্রচণ্ড খারাপ মানে লাগছে। আর তোমরা তো জানোই, দেখো যেখানে সবসময় কাজ করাবে তার কাজ যদি ভালো হয় তাকে আর কিছু এক্সট্রা করে বলতে হয় না, হালকা পাতলা দেখিয়ে দিলেই সে তোমার কাজটা কমপ্লিট করে দেবে। সেই কারণে একটা বিশ্বাস থাকে সবার মধ্যেই। তো যে দাদার কাছে আমি সবসময় কালার বা হেয়ার কাট যেটাই করি না কেন, তো দাদা কি বলো তো, দাদা আর নেই, নেই বলতে মানে সেলুনই ছেড়ে দিয়েছে। তো দাদা হয়তো পার্সোনাল কাজের সূত্রে বাইরে চলে গেছে। তো সেটাই শুনলাম ওখানে গিয়ে, তো সেলুনটাকে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে বা হ্যান্ড ওভার করে দিয়েছে। তো সেই দাদার কাছে আমার আর তেমন একটা পছন্দ হলো না, সে কারণে ওখান থেকে বেরিয়ে এই যে অন্য একটা সেলুনে ঢুকেছি। তো এই যে মেয়েকে বসিয়েছে, তো এদিকে আমিও বসে রয়েছে, আর সেদিকে এই যে সানগ্লাসগুলো টাইল দিলাম, সে তো বরকেও বলছিলাম যে তুমি তোমারটা পরো, কিন্তু সেই মুহূর্তে একটা ফোন চলে এসেছিলো, সে কারণে আর পরে দেখতে পারিনি। আর এদিকে দেখো মেয়ের চুলটা কাটিং হচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি, কেন কি ও ঘুমিয়ে যাচ্ছিল বারবার, আর এটা ছিল ওর ঘুমের টাইম। 2টো বাজে তখন, স্কুল থেকে এসে 2টো আড়াইটার দিকে মানে ওর ঘুমটা বেশি পায়, এটা ওর অভ্যাস, সে কারণে তাই সামনে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো কাটিংটা হয়ে গেছে, কেমন হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে, আর মেয়েকে বলছিলাম কেমন হয়েছে বাবা, ওর কাছেও পছন্দ হয়েছে। তো যাই হোক পছন্দ হয়েছে সেটাই, নাহলে তো কান্নাকাটি করতো। তারপর বলছিল যে এই গাড়িগুলোতে উঠবে, কিন্তু সময় একদমই কম ছিল, আর এই বাচ্চাটা মানে ওঠা শেষ হবে তারপরে ওকে উঠতে হবে, এতক্ষণ এখানে ওয়েট করে থাকতে হবে। সে মানে এখনই উঠলো বাচ্চাটা অবশ্য। আর এদিকে দেখো তারপর বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তাই তোমাদের দাদাভাই বলছে যে কিছু ওর জন্য কেনাকাটি করবে। তো এই তো ওর জন্য শার্ট কিনে নিল, আর এদিকে প্যান্ট কিনেছিল, এগুলো আর দেখানো হয়নি। তো যাই হোক এখানে ঘুরে ঘুরে দেখে তারপর আবার চলে এসেছিলাম মেয়ের জন্য জুতো কিনতে। এই যে এখানে শ্রী লেদার, তো এই শ্রী লেদারে না খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, আর জিনিসগুলো ইউজ করে সুন্দর কমফোর্টেবল একটা ফিল হয়। আর এই যে দেখো এখানে টলি, তারপরে চামড়ার ব্যাগ, সমস্ত কিছু পাওয়া যায়। তো প্রথমে চলে এসেছি বাচ্চার জুতোর কালেকশন এখানে, তো মেয়েকেই প্রথমে জুতোটা কিনে দিব। আমারও জুতো কেনার কথা ছিল না, আর আমার বরেরও জুতো কেনার কথা ছিল না, তবে আমাদের দুজনেরও জুতো কেনা হয়ে গেছে, দেখতেই পারবে। তো মেয়ের জন্য জুতা দেখছিলাম, এদিকে জুতা পছন্দ হচ্ছিল না, হালকা পাতলার মধ্যে একটা জুতো দেখেছিলাম, আর এই জুতোটা দুর্গাপুজোর সময় নেওয়া হয়েছিল। তো মেয়ে বলছিল ওটা নেবে, ওটা তো একদম পরে পরে শেষ করে দিয়েছে, তবুও ওর মন ভরে না, কিন্তু জুতাটা সত্যিই খুব ভালো ছিল। কিন্তু একই জুতা একই স্টাইলের বারবার ভালো লাগবে না, সে কারণে একটু আলাদা চেঞ্জ করব জুতাটাকে। আর আমার কাছে এই হোয়াইট জুতোটাই পছন্দ হয়েছিল, কিন্তু হোয়াইট জুতোটা কি বলতো, মানে সাইজ ছিল না, তো এটা 10 নাম্বার পর্যন্তই ছিল, আর মেয়ের না একটু বড় সাইজ লাগে, আর ওর যদি 13 নাম্বার সাইজটা হয় তাহলে ভালো হয়। আর এদিকে দেখো মেয়ের আর আমার জুতো নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার জুতোটা আর দেখানো হয়নি। এদিকে বড় বলছিল সেও জুতো নেবে, তো ওর জন্য জুতো দেখা হচ্ছিল, আর এদিকে মেয়ে ওকে পছন্দ করে দিচ্ছিল, কিন্তু মেয়ে যেটা দেখেছে সেটা ওর পায়ে ঢুকছিল না, সাইজ ছিল, তবে ওর কাছে ওটা পছন্দ হয়নি। যাই হোক মেয়ের আবদার রাখাতে সে একটু টাইল দিয়ে দিল, আর বলল যে বাবা এটা তো আমার হচ্ছেই না, সে তো আর জানে না যে এটার বড় সাইজ পাওয়া যাবে। তো এই ব্ল্যাকটাই ওর কাছে পছন্দ হয়েছিল, আর আমার কাছে এই কালার জুতোটা পছন্দ হয়েছিল, তবে ও যেটা পছন্দ করেছিল একই ডিজাইন ছিল, শুধু কালারটা চেঞ্জ ছিল। তো আমি বললাম ঠিক আছে তোমার কাছে যেটা পছন্দ হচ্ছে সেটাই নাও। তো ওর কাছে এই ব্ল্যাকটা পছন্দ হয়েছিল, ডিজাইন একই ছিল আমি যেটা পছন্দ করেছিলাম, তো ব্ল্যাক কালারটা ওর কাছে পছন্দ, সে কারণে ব্ল্যাকটাই নিয়ে নিল। আর এদিকে মেয়ে তো পাগল হয়ে গেছে, বাবা এটা নাও এটা নাও, কিন্তু ওটা ওর কাছে হচ্ছিল না আর পছন্দও হয়নি। আর এই যে এটা ব্ল্যাকটা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক এই যে এখানে বিল করে নিচ্ছি। তো এই তো, আর এখানে এসে একটা সমস্যা হলো, আমাকে মানে যে দিদিভাই গেটে থাকে সেই দিদিভাই বলেছিল যে ভিডিও করতে না, কিন্তু করেছিলাম।
কিন্তু আমি শুনতে পারিনি সেটাই। আর তারপর কিছু হয়নি। তারপর এই যে দেখো এখানে দই ফুচকা খেতে এসেছি। এখানে এসেও একটা কাণ্ড হয়েছে। কাণ্ড বলতে আমি আমার জন্য দই ফুচকা অর্ডার করেছি, কিন্তু তোমাদেরকে এসে বললো যে আমিও খাবো, আমার জন্য করো। কিন্তু ও ভাবতে পারেনি যে এইটা দই ফুচকা হচ্ছে। তারপর কি করলো, তারপরে দেখে তো বললো যে আমি এটা খাবো না, কিন্তু ওখানে চেঞ্জ করার উপায় নেই, কারণ দই আর আলু পড়ে গেছে, যেহেতু এটা ড্যাম হয়ে যাবে সে কারণে সঙ্গে সঙ্গে খেতে হবে। তারপর দেখো মানে অনেক কটা ছিল, এক প্লেটে খেলেই মানে তৃপ্তি মতো খেতে পারতাম, কিন্তু ভাবতে পারিনি যে এতগুলো দিয়ে দিবে। তারপর তো খেতে পারছিলাম না, তাও জবরদস্তি খেতে হয়েছে, কারণ বাড়িতে নিয়ে এসেও লাভ নেই সে কারণে। যাই হোক তারপর খেয়ে নিলাম। আর এক প্লেটের দাম ছিল 90 টাকা, দিতেও খুব গায়ে লাগছিল, কারণ খেতেই তো পারছিলাম না। তো যাই হোক খাওয়া হয়ে গেছে। তারপর দেখো এই যে রেলগেট, তো বাড়িতেই চলে এসেছি। বাড়িতে এসে চলে গেছিলাম আমার মানে শ্বশুর বাড়িতে, পুরনো বাড়িতে। তো ওখানে গিয়ে এই যে ফুচকাটার অন্নপ্রাশন, তাই একটু কথাবার্তা মানে আলোচনা এ সমস্ত করার জন্য গেছিলাম। তারপর এই যে এখানে মেয়ে আবার ওর ভাইকে প্যান্ট পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক এই যে বোনের ভালোবাসা ভাইয়ের প্রতি, তো নিজে তো কিছুই করতে পারে না, তবুও দেখো ভাইয়ের প্রতি কতটা টান, কতটা ভালোবাসা। নিজে পারছিল না, তবুও সে তার ভাইকে প্যান্ট পরিয়ে দিচ্ছিল। তো এটাই হচ্ছে দিদি ভাইয়ের ভালোবাসা। যাই হোক, তো এরই কালকে অন্নপ্রাশন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এটাই চাই। আর কি বলবো, আমার মেয়েকেও আশীর্বাদ করো। আর তারপর দেখো সবাই মিলে এখানে কাঁঠাল কেটে রেখেছে, আমি তো ছিলাম না। যাই হোক এসে দেখি সমস্ত কাটাকাটি হয়ে গেছে। আর তারপর ওকে নিয়ে একটু ফটো তুললাম। আর এদিকে প্যান্ডেলটাও কমপ্লিট হচ্ছিল, কাজ চলছিল, তাই একটু দেখছিলাম। আর এই যে দেখো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, কালকেও কাজ রয়েছে। তো প্যান্ডেল যারা বানাচ্ছিল তারা এতক্ষণ ছিল, কাজ করে চলে গেল এখনই। তো এদিকটা হবে খাওয়ার, মানে খাওয়ার দাওয়ার, এখানে রান্না হবে, এদিকে বসানো হবে খাওয়ার, যারা খেতে বসবে। তো ভালোই হয়েছে। যাই হোক প্যান্ডেলটা, আর প্রচণ্ড হাওয়ার দিন, তো সে কারণে তিরপল টানিয়ে দেওয়া হয়েছে। আর এখনো কিছু লোক কাজ করছে। তো কালকে আবার সবার সাথে দেখা হবে তোমাদের। কালকে একটু সাজুগুজু করব, আর অনেক সুন্দর জল টল ভরাতে যাব। যাই হোক তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পারবে। খুব এনজয় করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। তো কালকে ভিডিওতে সব দেখতে পারবে। আর এই যে দেখো বাচ্চা কাচ্চারা কতটা আনন্দ, সবাই মিলে এখানে রাত্রেবেলা এসেছে দেখতে প্যান্ডেল কতটা হয়েছে, কি হয়েছে, বাচ্চারাও খেলাধুলো করছে। আর আমার মেয়ে তো প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড এক্সাইটেড। যাই হোক কালকে দিনটা আসুক। তো এই তো এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে উঠতে হবে। কালকে সকালে প্রচুর কাজ রয়েছে। আর বারবারে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কাপড় লাগাতে হবে, কোথায় লাগালে ভালো হবে, বা কোথায় বসবে, সেটাই। তো আজকের এটাই ভিডিও ছিল। তারপর একটু ঠান্ডা খেয়ে নিলাম, বর এনেছিল। তো এটাই ছিল বন্ধুরা। তো বন্ধুরা বাই বাই, টাটা, গুড নাইট।